ময়নাগুড়িতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় তরুণী। আমার ছেলেকে চাই, এমনই দাবি ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায়। প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেছেন এক তরুণী। দীর্ঘ 3 বছরের প্রেম শেষেই যখন বিয়ের প্রতিশ্রুতি পূরণের অপেক্ষায় ছিলেন তিনি, তখনই মেয়ের আকাশ ভেঙে পড়ে মাথায়। প্রেমিক বকুল রায় গোপনে অন্য সম্পর্কে জড়িয়ে বিয়ে করেছেন বলেই জানতে পারেন মেয়েটি। ঘটনাটি ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায়। প্রেমে প্রতারণার অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিশ্রুতি থেকে প্রতারণা, কি ঘটেছিল? ভুক্তভোগী তরুণীর অভিযোগ, 4 মাস আগে বকুলের মা তাকে আশ্বস্ত করেন ঘটা করে তাদের বিয়ে দেওয়া হবে। মেয়েটিও সে আশায় অপেক্ষা করছিলেন, কিন্তু 2 মাসের মধ্যেই সম্পর্কের অবনতি ঘটে। তখনও ছেলের পরিবারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে 6 মার্চের মধ্যেই মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের দিন ঠিক করা হবে। কিন্তু দিন গড়িয়ে গেলেও কোনো খোঁজ নেয়নি বকুল বা তার পরিবার। মেয়েটি যখন প্রেমিককে ফোন করেন তখন সে শুধু বলে, জানি না কবে হবে। এরপরই দিন 10 পর তিনি জানতে পারেন বকুল গোপনে অন্যত্র রেজিস্ট্রি করে বিয়ে করেছে। বিচারের দাবিতে তাই প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় তরুণী। এই খবর পাওয়ার পরই মেয়েটি সরাসরি বকুলের বাড়ির সামনে এসে ধর্নায় বসেন। তার স্পষ্ট বক্তব্য, আমি এতদিন ধরে এই সম্পর্ককে সত্যি ভেবেছি, বিয়ের প্রতিশ্রুতি ছিল, এখন কেন সে অন্যত্র বিয়ে করলো? আমি ন্যায় বিচার চাই। এদিকে ছেলের কাকা সংবাদ মাধ্যমকে জানান, জোর করে ভালোবাসা হয় না, হয়তো ছেলেটি ওকে ভালোবাসতো না, তাই অন্য জায়গায় বিয়ে করেছে। এলাকায় চাঞ্চল্য, পুলিশের হস্তক্ষেপ। এলাকাবাসীর মধ্যে এই ঘটনা নিয়ে তুমুল আলোচনা চলছে। পুলিশ ঘটনাস্থলে এসে তরুণীর সঙ্গে কথা বলছে, পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে মেয়েটি এখনও নিজের দাবি থেকে এক চুলও নড়েননি। বকুল প্রতারণা করেছে, আমাকে ফেলে অন্যত্র বিয়ে করা মানে ঠকানো, আমি ন্যায় বিচার ছাড়া এখান থেকে যাব না। এখন দেখার বিষয়, প্রেমিকার এই লড়াই কি কোনো সুবিচার পাবে, নাকি হার মানতে হবে তাকে? তারপর একদিন আসছিলাম, 4-5 মাস হইল। তারপর ওর মা বাবা কথা দিল যে ভালো করে বিয়ে দিবে, অনেক বুঝালো, ভালো করে বুঝাই টুঝাই বাড়িতে দিয়ে আসলো। তারপর ঠিক চলতেছে রিলেশন ভালোই। আবার 2-1 মাস পর আবার ছোটখাটো ক্যাচাল রিলেশনে তো হয়েই থাকে। তারপর ক্যাচালের জন্য 6 মার্চ আবার আসছিলাম। আর আসে তো সেদিনকে একদম আমাকে ফাইনাল কথা দিয়েছিল যে 2 দিন পরেই যাবে, লোক এখান থেকে যাবে। কে দিয়েছিল? ওর মা বাবা কথা দিয়েছিল যাবে, যে ভালো করে বিয়ে করবে, তো ভালো করেই আনবো বিয়ে করে। তো কথা দিয়েছে, এবার আশায় রাখছে। তো আমি বুঝলাম, বুঝে তারপর কি আরো গেলাম বাড়ি, বুঝলাম। তারপর 2 দিন দেখতেছি নাই, তারপর ওকে বললাম, ও বলতেছে জানি না। ছেলে কি বলছে? ছেলেকে বললাম যে বাড়ি থেকে তো বললো, বাড়িতে বলো। ছেলে বলতেছে আমি তো জানি না বাড়িতে এখন কি করবে, কবে যাবে বলে নাই এখনো। তারপরে 10-12 দিন হইলো, 10-12 দিন পরে শুনতেছি এরকম একটা ঘটনা। অন্য একটা মেয়ের সঙ্গে কীভাবে ও মানে রিলেশনে কোথা থেকে করলো এই সময়ের মধ্যে। কয়দিন হলো আসার? কালকে আসছি। কি চাচ্ছেন এখন? আমি ছেলেকে চাচ্ছি। ছেলেকে? আপনার নাম? বিমলা রায়। আপনার বাড়ি? কোটপাট্টি নুনিয়ার বাড়ি। ওখান থেকে এই জায়গাটার নাম কি যেখানে এসেছেন? পাহাড়পুর বলে, নয়াবাড়ি বলে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, বড় ভাই ছিল। তো 3 বছরের রিলেশন আছে কি না সেটা তো বলতে পারবো না, তো ছেলেই জানবে। তো এটা তো হয় না জোর জবরদস্তি। শুনলাম আগে, আমি তো ছিলাম না বাড়িতে, যে 2 বার আসছে। তো যদি ও ভালোবাসাই থাকতো তাহলে তো ছেলে ওকে নিয়ে নিত, তাই না? ছেলে এখন বর্তমান আছে কোথায়? ও এখন আর একটা মেয়েকে রেজিস্ট্রি বিয়ে করে ভেঙে গেছে। ঘটনাস্থলে কি পুলিশ এসছে? হ্যাঁ, কালকে পুলিশ আসছিল। পুলিশ মেয়েটাকে অনেকক্ষণ বুঝাইলো। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে মেয়েটা স্বেচ্ছায় যদি বাড়িতে চলে যায় তাহলে আমরা খুশি হব। সে তো এমনটাই বলছে যে 3 বছরের রিলেশন, এখন হঠাৎ করে। ওটা তো আমরা বলতে পারবো না। 3 বছরের ভালোবাসা যদি ওর থাকেই তাহলে ওকে আমার ভাইস্তা তাকে মানে গ্রহণ করতেছে না কেন? এমনও 2 তারিখ না কয় তারিখ একটা কথা দিল যে বিয়ে করে আপনাকে ভালো মতো করে নিয়ে আসবে, কি বলবেন? সেটা তো ওকে ছেলে যখন ভালোবাসে তখন তো কথা বলতেই হবে, ওকে তো বুঝায় বাড়িতে পাঠায় দিতে লাগবে। ছেলে তো চায় না, ছেলে বলছে যে ওকে ভাগায় দাও। ও যেমন আসছে, আমি তো ওকে আসতে বলিনি,
আমি যদি ওকে ভালোবাসতাম তাহলে তো আমি নিজে নিয়ে আসতাম বা আজ ওকে আসতে বলতাম, তাহলে ওকে তো বাড়িতেই তুলতো। কয়দিন ধরে আছে মেয়েটা? এই কালকের থেকেই আসে। আচ্ছা, আপনার নাম এবং পরিচয়? আমি ছেলের কাকা, আমার নাম হচ্ছে রঞ্জিত রায়। ছেলের নাম কি? ছেলের নাম বকুল রায়। আচ্ছা, কোন জায়গা এটা? এটা নয়াবাড়ি, পাহাড়পুর।